মন মাঝি তোর বইটা নেড়ে আমি আর বাইতে পারলাম না। এটা আসলে এই বইটা সেই বইটা নয়। এটা কোন বইটাকে বোঝাইছে আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। যে দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা। প্রিয় দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে আছি জয়দিয়ার বাউর। একদিকে জয়দিয়া, উপর দিকে আপনার কৃষ্ণপুর। এই জায়গায় এই বাউরে পড়ন্ত বিকেলে আমরা ঘুরতে এসেছি। অনেক সুন্দর একটা ভিউ। এই দেখেন, আমরা এই মুহূর্তে আছি জয়দিয়ার পাড়ে। আমরা কিন্তু নৌকা ভ্রমণ করতে করতে আমরা সেই কৃষ্ণপুর গ্রামের ওই কৃষ্ণপুর সেই ঘাটে যাব। আমাদের সঙ্গে আছে আমার সবচাইতে যে সময় দেয়, আমার ক্যামেরার পেছনে বেশিরভাগ থাকে তরিকুল ইসলাম। তারপরে আছে এই পাশে রেজাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না? ঠিক আছে। আর ওই পাশে হচ্ছে চুয়াডাঙ্গা পরিবারের কর্ণধার আরিফ হাসান। নৌকা চালাচ্ছেন কাকা বাবু, অনেক সুন্দর নৌকা চালাতে পারে। দর্শক শ্রোতা, প্রাকৃতিক দৃশ্য আসলে আমরা সবসময় উপভোগ করতে পারি না। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখেন আসলে প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে। দর্শক শ্রোতা, আসলে এত ভালো লাগছে তো বোঝাতে পারবো না। অনেকে অনেকদিন পরে ঘুরতে এসছি তো। তরিকুল, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো লেগেছে। এই পড়ন্ত বিকেলে নৌকা ভ্রমণ করতে তোমার কেমন লাগছে? মনের ভিতরে যে উদাসীনতা সারাদিন কাজ করেছে সেটা অক্লান্তিতে দূর হয়েছে। এত সুন্দর ঢেউ, এই নদীর এত সুন্দর ঢেউ না আসলে দেখবে না তো কেউ। মনের ভিতরে যে ঢেউটা কাজ করে সেই ঢেউটা এখন এখানে কাজ করছে, তাই না? দেখেন এগুলো কি সুন্দর। প্রিয় দর্শক শ্রোতা, আসলে মন মাঝি তোর বইটা নেড়ে আমি আর বাইতে পারলাম না। এটা আসলে এই বইটা সেই বইটা নয়। এটা কোন বইটাকে বোঝাইছে আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। আপনাদের অনুরোধ রইল। তো আমরা ভিডিওটা শেষ করব, তবে এখনো কিছুক্ষণ ঘুরবো। জয়দিয়ার বাউরে যারা আমার ভিডিওটা দেখবেন তারা কেউ যদি এসে থাকেন তো জানাবেন, আর যারা না এসেছেন অবশ্যই জয়দিয়ার বাউরে একটু ঘুরতে আসবেন, আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। রেজা, মূলত আজকের ভ্রমণটা রেজার জন্য। রেজা, তোমার কেমন লাগছে একটু জোরে বলবা। ভালোই লাগছে। কেরাম ঠেকছে তোমার? ভালোই লাগছে ভাই। ভালো ঠেকছে? আমার ভয় লাগে পানি। তরিকুল ভয় পাচ্ছে। ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ হাফেজ।